1536 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কোনো যেনতেন অস্ত্র ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছিল ফ্রান্স থেকে অর্ডার করা স্পেশাল তলোয়ার। কিন্তু কে এই রানী, কেনই বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? 1509 থেকে 1547 সাল পর্যন্ত ইংল্যান্ডে রাজত্ব করা রাজা হেনরি ভিলের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল অ্যানে বোলেন। ভালোবেসে তারা বিয়ে করেছিল। সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু অ্যানে বোলেনের সন্তান জন্ম দেওয়ার পরেই বদলে গেল সবকিছু। একে একে অভিযোগ ওঠে তিনি নাকি একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িত, এবং তার মধ্যে তার আপন ভাইয়ের নামও উঠে আসে। পাশাপাশি জানা যায় তিনি নাকি রাজা হেনরি ভিলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যার কারণে রাজদরবারের প্রতিটা সদস্যের চক্ষুশূল হয়ে ওঠে অ্যানে বোলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ না। অ্যানে বোলেনের মৃত্যুদণ্ডের পরেই প্রকাশ পায় আসল রহস্য। মৃত্যুর আগ পর্যন্ত অ্যানে বোলেন নিজেকে নির্দোষ দাবি করে। শুধুমাত্র অ্যানে বোলেনের মৃত্যুদণ্ডই হয়নি, সাথে তার আপন ভাইকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। কি ছিল অ্যানে বোলেনের অপরাধ? রাজা হেনরি ভিল একজন ছেলে সন্তান চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পরিবর্তে উত্তরাধিকারী সূত্রে তার ছেলে পুরো রাজকার্য চালাবে। কিন্তু অ্যানে বোলেন ছিল একজন মেয়ে সন্তানের মা। পাশাপাশি এটাও জানা যায় রাজা হেনরি ভিলের সাথে অন্য এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু অ্যানে বোলেন বেঁচে থাকলে সেই নারীর সাথে রাজা হেনরি ভিল কোনোভাবেই বৈবাহিক সম্পর্কে লিপ্ত হতে পারবে না, যার কারণে হেনরি ভিল একটা সিক্রেট প্ল্যান করে। তিনি সমস্ত অভিযোগ তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ অ্যানে বোলেনের উপরে দেয়। তিনি এটাও বলে তার বিরুদ্ধে অ্যানে বোলেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। একে একে রাজদরবারের প্রত্যেকটা সদস্য অ্যানে বোলেনকে চোখে চোখে রাখতে শুরু করে। তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, এমনকি তার খাবারে বিষ মিশিয়েও তাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়। অবশেষে সব ধরনের চেষ্টার ফলেও যখন অ্যানে বোলেনের মৃত্যু ঘটছিল না, তখন রাজা বাধ্য হয়ে অ্যানে বোলেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এই পুরো ঘটনার আসল কালপ্রিট ছিল রাজা হেনরি ভিল নিজেই। শুধুমাত্র ছেলে সন্তান না হওয়ার কারণে এবং রাজা নিজে পরনারীতে আসক্ত হওয়ার কারণে এই জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এই পুরো ঘটনার সাথে কেউ কি প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনা রিলেট করতে পারছেন? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এরকম নতুন নতুন রহস্যজনক ঘটনা জানতে আর্ক অফ রমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।